কেমন আছো সবাই? আজ আমি আপনাদের সামনে বিশেষভাবে জানাবো CC12 এর ইউনিট 2 অর্থাৎ জিআইএস রিমোট সেন্সিং এর ইউনিট 2 এর ইউনিট 2.1। আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে এবং পরবর্তী আরও 3টি পার্ট বাকি ভিডিওগুলিতে আলোচনা থাকবে। যারা সিরিয়ালি ভিডিওগুলি দেখছো সম্পূর্ণ ভিডিওগুলি দেখবে। যাই হোক, তোমাদের ইউনিট 1.1-এ যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি প্রথমে বলি। ডেফিনেশন অ্যান্ড কম্পোনেন্টস অফ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ জিআইএস অ্যান্ড রাস্টার অর ভেক্টর ডেটা স্ট্রাকচার। তা এই বিষয়টি আমি এই ভিডিওতে আলোচনা করব। বিষয়টি খুবই সহজ, সেরকম বেশি কঠিন বিষয় নয়। তা আমাদের প্রথমে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা জানতে হবে। হোয়াট ইজ জিআইএস? জিআইএস কি? জিআইএসকে ভাঙলে হয় জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এতক্ষণ আমরা রিমোট সেন্সিং এর আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। সেগুলি যখন ডেটা পাওয়া যায় সেটা থেকে জিআইএসে আমরা কনভার্ট করে নিই। আধুনিক যুগে বিভিন্ন প্রকার তথ্য প্রযুক্তি, বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে সংগ্রহ করার পদ্ধতি, সেটাই হচ্ছে খুব সহজ করে জিআইএস। জিআইএসে কি? জিআইএস হচ্ছে এমন একটি বিষয় যেখানে বিভিন্ন প্রকার উপাত্তগুলোকে প্রসেসিং করার মাধ্যমে একসঙ্গে জয়েন্ট করে দিয়ে একটা নতুন সঠিক সিদ্ধান্তে আসা যায়। অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে, তোমরা রিমোট সেন্সিংয়ের মাধ্যমে যেসব ডেটাগুলোকে পেয়েছো সেইগুলোকে সঠিকভাবে ডেভেলপ করে সেখান থেকে তথ্য পাওয়াটাই হচ্ছে জিআইএস। এবং সেই ডেভেলপ করার পদ্ধতির মাধ্যমে যে ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করি সেটাই হচ্ছে জিআইএস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ভূগোল সংক্রান্ত বিভিন্ন আলোচনার এটা কিন্তু থেকেই যাবে। এবার এই কম্পোনেন্টস অর্থাৎ উপাদান, কম্পোনেন্টস অফ জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের কি কি উপাদান রয়েছে। উপাদানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে মেনলি। একটা হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্টস আর একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টস। স্ট্রাকচারাল অর্থাৎ গঠনগতভাবে, অর্থাৎ কি কি দ্বারা গঠিত তার পরিপ্রেক্ষিতে। গঠনগতভাবে যে ভাগটা করা হয়েছে সেখানে হয়েছে কম্পিউটার, হার্ডওয়্যার। যেহেতু এই টোটাল বিষয়টা কম্পিউটার ভিত্তিক কার্যকলাপ, তাই কম্পিউটার হার্ডওয়্যারের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা করা হয়। তা কম্পিউটার হার্ডওয়্যারের ভাগ রয়েছে আবার ভেতরে কয়েকটি, যেমন হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ। তা ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড আছে, মাউস আছে, স্ক্যানার আছে, পেন ড্রাইভ আছে, ক্যামেরা রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে যেগুলো দিয়ে আউটপুট হয়, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার, এই দ্বারা আউটপুট আমরা কিন্তু পেয়ে থাকি। এবং সিপিইউ মানে হচ্ছে যেখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর এখানে হচ্ছে মাদারবোর্ড, প্রসেসর এবং বিভিন্ন রকমের মানে যে কার্ডগুলো রয়েছে, যেমন এজি, পি কার্ড বা র্যাম। তার র্যাম, রম, হার্ড ডিস্ক এইগুলো হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে পড়ছে। যাই হোক, যে স্ট্রাকচারাল কম্পোনেন্টসের মধ্যে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। আমরা হার্ডওয়্যারের ভাগগুলোকেও কিন্তু ডিসকাস করে দিলাম। এরপরে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার তো গেল, কিন্তু কম্পিউটারটা রান করবে সেটার জন্যে হার্ডওয়্যারের পাশাপাশি একটি শক্তিশালী সফটওয়্যার দরকার, যার মাধ্যমে আমরা এই ডেটা বা জিআইএসের বিষয়গুলোকে কিন্তু ডিসকাস করতে পারবো। তাই অবশ্যই কম্পিউটার সফটওয়্যারটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। তা কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে কিছু ডাটাবেস ফাইল রয়েছে, স্পেশাল ডেটা রয়েছে, নন স্পেশাল ডেটা রয়েছে। স্পেশাল ডেটা বলতে মানে স্পেশাল মানে স্থানিক, আর নন স্পেশাল মানে হচ্ছে অস্থানিক। ঠিক আছে, এই ডেটাগুলোকে জিআইএসের মধ্যে গ্যাদার করা হয় এবং ডেটাবেসের মাধ্যমে এটাকে ম্যানিপুলেট করে, এটাকে ডেভেলপ করে আরও নতুনভাবে মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ কি, হার্ডওয়্যার থেকে ডেটাবেস, ইউজার এবং সফটওয়্যারের মাধ্যমে লিঙ্ক তৈরি করে এবং সর্বশেষ এটাকে কি করে, ডেভেলপ করে দেয়। তাহলে মেন গেল, এটা হচ্ছে তোমাদের গেল যেটা স্ট্রাকচারাল দিক থেকে। এবার হচ্ছে ফাংশনাল দিক, ফাংশনাল কম্পোনেন্টস অফ জিআইএস। জিআইএস এর ফাংশনাল কম্পোনেন্টস অর্থাৎ ফাংশনাল দিকগুলো কি আছে।
এর মধ্যে রয়েছে ডেটা কালেকশন, কার্যকারিতার দিক থেকে ডেটাগুলোকে সংগ্রহ করতে হবে। সুতরাং ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশন ছাড়া কি রয়েছে, ডেটা স্টোরেজ, অর্থাৎ তুমি যে ডেটাটাকে কালেকশন করেছো সেই ডেটাটাকে অবশ্যই সেটাকে সংরক্ষণ করতে হবে, স্টোর করতে হবে, অর্থাৎ ডেটা স্টোরেজ। এরপর হচ্ছে ডেটা ম্যানিপুলেশন বা আপডেটস, অর্থাৎ একটার পর একটা ডেটা যখন গ্যাদার হচ্ছে সেটাকে আপডেট করা, ম্যানিপুলেট করা, নতুনত্ব করা, নতুনটাকে সামনে আনা। এবং ডেটা অ্যানালিসিস, অর্থাৎ যে ডেটাগুলো আমরা পাচ্ছি সেই ডেটাগুলো কন্টিনিউ একটার পর একটা কিন্তু আপডেট অ্যানালিসিস করতে হবে। এবং ডেটা প্রেজেন্টেশন, সর্বশেষ আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইটাকে প্রেজেন্ট করা। সুতরাং প্রেজেন্টেশন মোস্ট ভাইটাল এবং ইম্পর্টেন্ট পার্ট জিআইএস। প্রেজেন্টেশনটি হচ্ছে লাস্ট পার্ট অফ জিআইএস। এবার আমরা যে ডেটা পাই সেটাকে দুটো মেন ভাগ রয়েছে, একটা হচ্ছে রাস্টার ডেটা আর ভেক্টর ডেটা। আমাদের এই আলোচনার মধ্যে রয়েছে রাস্টার এবং ভেক্টর ডেটার স্ট্রাকচার। সুতরাং এবার আমরা জেনে নেব রাস্টার এবং ভেক্টর ডেটার কি স্ট্রাকচার আছে। রাস্টার ডেটা, রাস্টার ডেটা বলতে বেশিরভাগ ভৌগোলিক তথ্য ব্যবস্থায় ভৌগোলিক অঞ্চলের অবস্থানগত উপাদানের প্রতিনিধিত্বের যে মুখ্য ধরন সেটাই হচ্ছে রাস্টার ডেটা। ঠিক আছে, তা রাস্টার ডেটার গঠনের মূল হচ্ছে তথ্য সঞ্চয় করা, অর্থাৎ তথ্যটা সঞ্চয় হবে এই রাস্টার ডেটার ক্ষেত্রে। এর সুবিধার দিকগুলো কি না, এই পদ্ধতিতে তথ্য গঠন খুব সাধারণভাবে হয়ে থাকে এবং রাস্টার ডেটার প্রত্যেকটি কোষে মানে ভূমির ব্যবহার, ভূমির যেভাবে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভারের ব্যবহার করা হয়েছে এই দিকগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসে। এবং দূর সংবেদন ব্যবস্থায় এটাকে ডিজিটাল স্থানিক তথ্য হিসাবে ব্যবহার করা হয়। এইগুলোর ক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতিতে খুব সহজেই কিন্তু ডেভেলপ করা যায়, কিন্তু এর আয়তনগত কিছু সীমাবদ্ধতা অর্থাৎ অসুবিধা রয়েছে। এছাড়া এই তথ্যে কিছু কিছু ত্রুটি অর্থাৎ ভুল বিচ্যুতিগুলি কিন্তু দেখা যায়। এই জন্যই কিন্তু পরবর্তীকালে ভেক্টর ডেটার গঠন করা হয়েছে। তাই ভেক্টর ডেটাটা কি, ভেক্টর তথ্য গঠন সাধারণত কোঅর্ডিনেট হিসাবে তথ্য সঞ্চয় করা হয়, অর্থাৎ একটি সম আকৃতির ক্ষেত্রফল কতগুলি সরলরৈখিক কোষ দ্বারা বিভক্ত এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু এটিকে লিপিবদ্ধ করা হয়। ভেক্টর ডেটার গঠন ব্যবহার করে কোনো বস্তু বা আকৃতির সমান মানে প্রত্যেকটা বস্তুর মধ্যে টুকরো 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 পার্ট, যে পিক্সেল, যে এরিয়া, সেই ভাগে কিন্তু ভেক্টর ডেটাটাকে কিন্তু রাখা হয়। ভেক্টর ডেটারও কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে। যেমন সুবিধার মধ্যে বলি, ভেক্টর ডেটা গঠন কঠিন হলেও কিছু সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য তার ব্যবহারে কিন্তু খুবই সুবিধা হয়ে থাকে। এছাড়া ভেক্টর গঠনের ক্ষেত্রে স্থানিক যে বিভেদ তা করতে সুবিধা হয়, একটা স্থানের সঙ্গে একটা স্পেশাল যে বিভেদটা করতে কিন্তু বেশ সুবিধা হয়। এছাড়া ভেক্টর গঠন ভূস্থানিক তথ্যগুলিকে সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু খুব সুবিধা করে থাকে এবং জারিপ কার্যে দারুণভাবে এই ডেটাগুলি সংগ্রহের জন্য দারুণ আমাদের সুবিধা হয় এবং ভেক্টর ডেটা আমাদের বেশি দক্ষতার পরিচয় দিয়ে থাকে। কিন্তু এর অসুবিধা, এই ডেটা গঠন করতে গেলে খুবই জটিলতা দেখা যায়। এই ডেটার ক্ষেত্রে বেশ কিছু তথ্য চেঞ্জ করতে হয়, ফিল্টার করতে হয়, ওভার লেয়ারিং করতে হয়। এই জন্য এটা বেশ একটা জটিল পদ্ধতি, মানে যতটা তুমি ফলাফল পাবে, যেরকম তুমি রেজাল্ট পাবে সেরকম কিন্তু এর কিছু অসুবিধাও রয়েছে। যাই হোক, এটা আমি সহজ সরল কি ভেক্টর ডেটা এবং কি রাস্টার ডেটা এই বিষয়ে কিন্তু ডিসকাস করে দিলাম। কিন্তু কখনো কখনো দেখা যায় ভেক্টর এবং রাস্টার ডেটার কিছু সাধারণ পার্থক্য সামনে আনা হয়। যেমন ভেক্টর ডেটা গঠন ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে কিন্তু ব্যাখ্যা করা হয় ভেক্টর ডেটার ক্ষেত্রে। রাস্টার ডেটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোষের কোনো প্রকার ব্যবহার নেই। এছাড়া ভেক্টর ডেটা গঠনের ক্ষেত্রে স্থানিক স্পেশাল যে রেজুলেশন, সেক্ষেত্রে স্থানিক ভেদাঙ্গর মধ্যে আয়তনগত সীমাবদ্ধতা থাকে, সেটা কিন্তু আবার রাস্টার ডেটার ক্ষেত্রে থাকে না। অপরদিকে ভেক্টর ডেটা গঠনের ক্ষেত্রে বিন্দু, রেখা, ক্ষেত্র প্রভৃতি হলেও স্থানিকের ক্ষেত্রে সেটা দেখা যায় না। যাই হোক, এই ধরনের বিভিন্ন প্রকার চেঞ্জেসগুলো কিন্তু ভেক্টর ডেটার ক্ষেত্রে আসতে থাকে।
তা এটার আরও ক্লাসিফিকেশন রয়েছে। আমি তোমাদের সাধারণভাবে ভেক্টর ডেটা এবং রাস্টার ডেটা বললাম। তবে তোমাদের একটা বিষয় বলি, ভেক্টর মানে রাস্টার ডেটা সরাসরি নেওয়া হয় এবং খুব সহজেই প্রকাশ হয়। ভেক্টর ডেটাটাকে আবার সেটার উপরে কিন্তু ইনফরমেশন চাপাতে হয় এবং লেয়ারিং করতে হয়, একটা প্রসেসিং করতে হয়। প্রসেসিং করার পর সেটা আমরা কিন্তু ডেভেলপটা পাই। যাই হোক, এই বিষয়টা তোমাদের জানিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমরা ইউনিট 2.2 নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি যদি দেখো, পরের ভিডিওটি অবশ্যই সময় করে দেখে নেবে, এটাই বলবো। যাই হোক, ভালো থেকো, গুড লাক।